হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডলি লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন 11:30 বাজে। আমার বাজার হাট করা সব হয়ে গেছে। দেখো আজকে পুরো কেচেছি। এই দেখো পুরো বিছনা তুলেছি। ওই দেখো পুরো কেচেছি আজকে, বিছনা চাদর মাদর সব কেচেছি। কেচে দেখা যাচ্ছে না, ওখানে রোদে দিয়ে দিয়েছি। আর মেয়ের ঘর তো ওই রকম আছেই। আজকে আজকে শনিবার, তো রান্না করছি। চলো তোমাদের রান্নাটা শেয়ার করছি। রান্না এখনো বসাইনি, মানে ডাল সিদ্ধ বসিয়েছি আজকে। এই দেখো ডাল সিদ্ধ বসিয়েছি। আর এখানে মায়ের একটা ডিম সিদ্ধ বসিয়েছি, কেননা নিরামিষ, মা নিরামিষ খেতে পারে না, ওই জন্য মাকে একটা ডিম সিদ্ধ দিই। তো এখন আমি রান্না করব। রান্না সকাল থেকে পুরো অনেক কাজ করেছি, অনেক কাজ করে এই একটু বসলাম। এখন 11:30 বাজে, বসার কোনো সিন নেই। তা এখন রান্নাবান্না করব, রান্নাবান্না করে আবার মার খাওয়া আছে, মাকে খেতে দিতে যাব। তা বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবে। আমি অনেক দিন ভিডিও দিইনি, মানসিক কিছু প্রবলেম ছিল তার জন্য দিইনি। তা আবার দেওয়ার চেষ্টা করছি। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফেসবুকে ফলো করবে, একটা লাইক একটা শেয়ার করে দেবে সবাইকে দেখার জন্য, তাহলে আমি চ্যানেলটাকে গ্রোথ করতে পারবো। তাই তো বলাগুলো ঠিক হচ্ছে তো? আমি নতুন, তোমরা অবশ্যই করবে। দেখো বিছনার চাদর মাদর পাতিনি, এখন সময় নেই বিছনার চাদর পাতার, পরে বিছনার চাদর পাতবো। তা চলো রান্না ঠান্না করে নিই, তারপরে আবার খাবারের সময় তোমাদের সাথে দেখা করব। ঠিক আছে, চলো। রান্না শুরু করে দিয়েছি। দেখো ডাল হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এই যে কুমড়ো ভাজা করছি, আর এই উনুনে ভাত বসিয়েছি। ভাতটা ফুটছে এখন, এই দেখো টকবক করে ফুটছে, ভাত টকবক করে ফুটছে। আর এই সোয়াবিন করব আজকে। আজকে যেহেতু শনিবার, এই সোয়াবিনটা করব। তা চলো রান্না করে নিই। দেখেছো আমার এই ঘরের অবস্থা কি? রান্না করে তারপরে একবারে গুছাবো, তা না হলে জীবনটা একদম কঠিন, বুঝেছো? সকালবেলা উঠে এই যে শুরু হয়, মানে সারাক্ষণ একটুও বিশ্রাম পাওয়া যায় না। বিশ্রাম মানে তার ওপরেও আবার কি বলবো, বলার কোনো ভাষা নেই। তা চলো রান্নাটা করে নিই। আমি আজকে এত তাড়াতাড়ি করেছি, ওই জন্য খাবার টাবার কিচ্ছু শেয়ার করতে পারিনি। তাড়াতাড়ি করে দেখো ড্রেস করে মাকে নিয়ে, আমার মায়ের খুব ঠান্ডা লেগেছে, শরীর খারাপ, ওই জন্য মনোরমাতেই ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। চলো ডাক্তারটা দেখিয়ে আসি, ডাক্তার দেখিয়ে এসে তারপরে আবার সব শেয়ার করবো। আমার মায়ের খুব শরীর খারাপ, এই দেখো কেমন করে বসে আছে। এই সময়টা আসলে মায়ের খুব শরীর খারাপ, এই জন্য প্রচণ্ড হাওয়া লাগবে দেখে কম্বল গায়ে দিয়ে দিচ্ছি। কম্বলটা গায়ে দিলে ঠান্ডাটা লাগবে না, ওই জন্য। তা চলো এখন আর বেশি কথা বলবো না। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, দেখেছো কেমন করে বসে আছে, মুখ চোখ ফুলে গেছে, পুরো ঠান্ডা লেগে গেছে। ওই জন্য পুরো ঢেকে দিয়েছি, পুরো ঢেকে দিয়েছি একদম মাকে। এই দেখো পা, পুরো পাটা ঢেকে দিয়েছি একদম। জ্যাম হয়ে গেছে রাস্তা। জ্যাম কি ধুলো বাবা, প্রচণ্ড ধুলো। এই রাস্তাটুকু যে কবে ভালো হবে, সব রাস্তা ঠিক করছে।
প্রচণ্ড ধুলো সামনে। এই যে ব্রিজ তৈরি হচ্ছে, সব ব্রিজ তৈরি হবে দেখে দেখো ধুলো ধুলো কি ধুলো। আমার এই রাস্তা দিয়ে আসতে ইচ্ছা করে না, খুব ধুলো আর জ্যাম হয়ে যায়। দেখো কি ধুলো উঠছে, ওরে বাপরে বাপ, এ মা। আমরা মনোরমাতে পৌঁছে গেছি, এখন বসে আছি। না, এখন বসে আছি, ডাক্তারের অপেক্ষা করছি। এই যে সুন্দরী, এই যে সুন্দরী, ডাক্তারের জন্য অপেক্ষা করছি, দেখি কখন আসে। মাকে ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে এসেছি, চলে এসে এখন একটু চা খাচ্ছি, মাথা খুব যন্ত্রণা করছে। সেই গেছি 3:30 সময়, 3:10-15 আর এখন আসলাম। দেখো তাহলে এখন একটু চা খাচ্ছি। আমি বাটিতে চা খাই, এই যে। আরে চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে আবার আসবো তোমাদের সাথে গল্প করতে। চা খাওয়া হয়ে গেছে, এখন তোমাদের সাথে একটু কথা বলবো, কারণ মাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, কিন্তু মায়ের শরীরটা অতটা ভালো না। মায়ের শরীরটা অতটা ভালো না, তাও পরীক্ষা করতেও দেয়নি। আর হচ্ছে মাকে ওষুধপত্র দিয়ে ছেড়ে দিল, বলল যদি কোনো অসুবিধা হয় তাহলে যেন আমরা নিয়ে যাই। ওই জন্য আজকে আর মানে কোনো কিছু করেনি, খালি ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছে। মায়ের শরীরটা খুবই খারাপ, আর শীত যেহেতু পড়েছে, শীত পড়লেই মার শরীরটা খুব খারাপ হয়। ওই জন্যই আমার টেনশান যে শীত পড়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। আর সামনে পরশুদিনই বড়দিন, আমাদের বাড়ির সামনেতে প্রচণ্ড মেলা, খুব বড় মেলা। তোমরা সবাই চলে এসো মেলাতে। তাহলে আজকে আমি যেইটুকুনি পেরেছি ব্লগ দিয়েছি, তোমরা অবশ্যই আমার ডলি লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবে, DALI, ডলি ঘোষ। অনেকে ডিও দেয় দেখে হয় না, কিন্তু DALI, ডলি ঘোষ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফলো করে দেবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। টুকটুকি করে গেছি, ঠান্ডা লেগে গেছে। তোমরা সবাই ভালো থেকো, আমিও ভালো আছি। আশা করি আবার একটা ব্লগ দিতে পারবো। তাহলে রাখছি, টাটা, বাই।